দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করছেন। সেখানে উপস্থিত আছেন মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি ববি হাজ্জাজকে আমরা দেখতে পাচ্ছি সেখানে উপস্থিত আছেন। এছাড়াও আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য যে মন্ত্রী পরিষদের সদস্যরা তারাও সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন। রহমান সহ মন্ত্রী পরিষদের যে নবনির্বাচিত সদস্যরা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। তার বাবা মায়ের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি দোয়া মোনাজাত করেছেন এবং সেখানে তিনি মহান সৃষ্টিকর্তার কাছে নিঃসন্দেহে তার বাবা মায়ের জন্য দোয়া করেছেন। দলের যারা সদস্য রয়েছেন, মন্ত্রী পরিষদ সদস্য রয়েছেন, তাদেরকে নিয়ে তিনি এই জিয়াউর রহমানের সমাধিতে এসছেন। আপনারা হয়তো সেই ছবি দেখতে পাচ্ছেন। গতকাল রাতেও তিনি জিয়া উদ্যানে এসেছিলেন, আজও আসলেন। আজ গতকাল এসেছিলেন তার পরিবারের সদস্যদের নিয়ে, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জায়মা রহমান, তাদেরকে নিয়ে তিনি এসেছিলেন জিয়ার সমাধিতে। আজ দলের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে দলের বিভিন্ন পর্যায়ে নেতাদেরকে নিয়ে যারা মন্ত্রী পরিষদ সদস্য হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, এমন কয়েকজনকে আমরা দেখেছি, তাদেরকে নিয়ে তিনি জিয়ার সমাধিতে এসেছেন। তারেক রহমান বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী। তবে এই তারেক রহমানের এই যাত্রা, অর্থাৎ তিনি যখন জিয়া উদ্যানে আসেন, আগের মতো দুপাশের রাস্তা বন্ধ করে প্রধানমন্ত্রীকে প্রোটোকল দেওয়ার যেই নিয়ম ছিল সেটি উনি ভেঙে তিনি মূলত আসেন। কারণ তিনি যখন এই রাস্তা দিয়ে এসেছিলেন তখন কিন্তু পুরো সড়কেই যান চলাচল করছিলেন, কোথাও কোনো রাস্তা বন্ধ করা হয়নি। পুরো রাস্তায় তিনি রাস্তায় যানজট মারিয়ে তিনি জিয়া উদ্যানে এসেছিলেন, যার ফলে সময় খানিকটা বেশি লেগেছে। তবে তিনি তার মন্ত্রীরা একই রকম
পথ অনুসরণ করে, অর্থাৎ যানজট এড়িয়ে যানজট মারিয়ে তারা জিয়া উদ্যানে এসেছিলেন এবং এইমাত্র তিনি মোনাজাত শেষ করলেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে পিজিআর সদস্যরা, এসএসএফ সদস্যরা যারা প্রধানমন্ত্রী নিরাপত্তায় থাকেন, তারা পুরো জায়গাটি একেবারে নিশ্চিত নিরাপত্তা বলে তৈরি করেছেন। এবং সামনে যে সড়ক, সেই সড়ক আমরা বরাবরই সবসময় দেখে আসি যে সামনের সড়ক সবসময় প্রধানমন্ত্রী আসার আগে পুরো সড়ক বন্ধ থাকে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তারেক রহমান বের হচ্ছেন। আপনারা দেখছেন হয়তো সেই ছবি, তার সম্পর্কে তার বাবা মার সমাধি হলেও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন, 50 সদস্য বিশিষ্ট যে মন্ত্রিপরিষদ, সেই মন্ত্রিপরিষদের সদস্যদেরকে নিয়ে এর আগে সাভার স্মৃতিসৌধে তিনি গিয়েছিলেন। এখন তিনি সাবেক রাষ্ট্রপতির সমাধিতে এসেছিলেন। এসে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন, দোয়া মোনাজাত করেন, তাদের রুহের মাগফিরাত কামনা করেন। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি এলজিআরডি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া অন্যান্য যে মন্ত্রণালয় যারা দায়িত্ব পেয়েছেন তারাও তার সঙ্গে রয়েছেন সেই বহরে। তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকেই তিনি যেই সাদামাটা পোশাক পরেন, প্রধানমন্ত্রী হওয়ার পরও সেটি অক্ষুণ্ণ ছিল। তিনি সাদামাটা পোশাক পরেই তিনি তার সাভার স্মৃতিসৌধে যান। এখন তিনি তার বাবা মায়ের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন, যিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। যেটি বলছিলাম যে আসলে সবসময় রাষ্ট্র সরকার প্রধানরা যখনই আসেন সাধারণত রাস্তা বন্ধ থাকে। আজকে কিন্তু সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে তারেক রহমান যখন আসছিলেন তখন কিন্তু পুরো সড়কেই যান চলাচল করছিল। সেই যানজট মারিয়ে তিনি জিয়ার সমাধিতে আসেন এবং তার সঙ্গে মন্ত্রিপরিষদ সদস্যরা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ডাক্তার এজেডএম জাহিদ হোসেন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন পর্যায়ে ক্রীড়ামন্ত্রী আমিনুল হক রয়েছে, নুরুল হক নূর রয়েছে এবং সেই সঙ্গে আছেন মিজানুর রহমান মিনু রয়েছেন, শারমিন পুতুল রয়েছেন। আমরা অন্যান্য যে মন্ত্রিপরিষদ সদস্যরা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করছি সেটি দেখার জন্য যে তারেক রহমান এখন তার গাড়ি বহরে উঠবেন। আমরা চেষ্টা করছি সেটি আপনাদেরকে দেখানোর জন্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন আহমদ, তিনিও রয়েছেন। একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা কিন্তু এখনও খোলা রয়েছে, অর্থাৎ রাস্তা বন্ধ করা হয়নি। সেটি নিয়ম তোয়াক্কা। আমরা চেষ্টা করছি সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলবার। জুনেদ সাকিকেও আমরা দেখতে পাচ্ছি, জাকেরে তাহের সুমন তারাও রয়েছেন এবং প্রধানমন্ত্রীর গাড়ি বহর আপনারা দেখতে পাচ্ছেন